শেষ মুহূর্তে দ্বিতীয় অধ্যায় থেকে যে এমসিকিউ গুলো দেখবা শুধু টেকনিকটা দেখে যাবা এই ভিডিওটা। আর আমি যাদেরকে বলছি চাইলে তোমরা এই যে আমার যে শীটটা যে লেকচার শীট থেকে পড়াচ্ছি মাত্র কয়েকটা পেজ, এগুলা পিডিএফ অলরেডি তোমাদের দেওয়া আছে। করবো কি বলছে, অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল বা মেসেজ পাঠানোকে কি বলা হয়? পাঠানোকে কি বলা হয়? এটাকে বলা হয় স্পামিং। এখন কত হচ্ছে স্যার, স্পামিং কি? হঠাৎ করে তোমার মোবাইলে কেউ জিমেল পাঠিয়ে দিছে এবং একটা এসএমএস পাঠাইছে বা হঠাৎ করে একটা কল দিছে, এটাকে বলা হয় স্পামিং। মানে এটা হচ্ছে হ্যাকিং করার জন্য, হ্যাক করার জন্য আগে যে মেসেজটা পাঠায় এটা। কথা বুঝছো? আর হ্যাকিং কি? হ্যাকিং হচ্ছে বিনা অনুমতিতে তুমি কারো কম্পিউটারে গিয়ে প্রবেশ করে ফেলছো, এটা হ্যাকিং। কথা বুঝছো সবাই? আর এরে কি? এই অ্যারেটা একটু বুঝিয়ে দিই। অ্যারে হচ্ছে সমজাতীয় ডেটার কথা উল্লেখ থাকলেই অ্যারে। এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের কথা, বুঝছো নি? এটা পঞ্চম অধ্যায়ের কথা, এটা এই প্রথম অধ্যায়ের কথা, এটা এবার দ্বিতীয় অধ্যায়ের কথা। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে তাহলে এটা কি বুঝছো? তাহলে স্পামিং কি? হঠাৎ করে তোমার মোবাইলে কেউ মেসেজ পাঠাইছে বা জিমেল পাঠাইছে অথবা কল মারছে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত নাম্বারে, এটাই কি বলা হয়? স্পামিং। শেষ। আচ্ছা এরপরে দেখো, কোনটির মাধ্যমে একই সময়ে, এই যে একই সময়ে ডেটা দুদিক থেকে যেতে পারে, অর্থাৎ একই সময়ে যদি কথা থাকে তাহলে ফুল ডুপ্লেক্স। কোনো বাধা চলে না এটা। কথা বুঝছো সবাই? এটাকে ফুল ডুপ্লেক্স। এখন স্যার হাফ ডুপ্লেক্স কি, ফুল ডুপ্লেক্স কি, আমি এটাই বুঝি না। কোনো সমস্যা নেই, একটু বুঝো, টেকনিকে বুঝিয়ে দিচ্ছি আমি। এই যে এখানে একটু বোঝাচ্ছি, হ্যাঁ। যদি একদিক থেকে, আচ্ছা এখানে মানে তুমি একজনের কাছ থেকে একজনের শুধু, মানে একজনের কাছ থেকে সবাই দেখতেছে, এটা আর সবাই দেখতেছে, এটা হচ্ছে, এটাকে বলা হয় কি সিমপ্লেক্স। মানে একদিক থেকে তথ্য যাইবো। এই যে এটা বুঝাচ্ছি দেখো, যেমন টেলিভিশন আমাদেরকে তথ্য দেয়, এই যে দিতেছে আমাদেরকে, আর আমাদের কথা কোনোদিন টেলিভিশন শুনে না। অর্থাৎ এরকম কিছু আছে যেমন টেলিভিশন, রেডিও। টেলিভিশন আর কি রেডিও, এগুলো হচ্ছে হাফ ডুপ না, এই যে সিমপ্লেক্স। আর হাফ ডুপ্লেক্স হচ্ছে কি একই দিক থেকে যাবে আবার অন্য দিক থেকেও আসবে, মানে দুনো দিক থেকে আসবে কিন্তু নির্দিষ্ট সময় পর পর বিরতি, বিরতি দেখবে। আর হচ্ছে ফুল ডুপ্লেক্স, কোনো বিরতি চলবে না, যেমন ফেস টু ফেস, আই টু আই। যেমন মোবাইল ফোন, আমিও হেলো বলে তুমিও হেলো, ঠিক আছে? মোবাইল ফোন, টেলিফোন, টেলিফোন না সরি, হ্যাঁ টেলিফোন চলে, কম্পিউটার। কথা বুঝছো? তার মানে ফুল ডুপ্লেক্স কি বলছে, একই সময়ে বলছে না, একই সময়ে বললে হচ্ছে ফুল ডুপ্লেক্স। যদি একদিক থেকে তথ্য বলে তাহলে সিমপ্লেক্স, আর অর্ধেক মানে একই সময়ে নয় বললে এটা হচ্ছে কি হাফ ডুপ্লেক্স। কথা বুঝছো? আচ্ছা এরপরে আমরা যাব এই যে এটাতে যাব এখন, এসএমএস। এটা কোন প্রজন্মের কেউ বলতে পারবা? এসএমএসটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের। এসএমএস আর হচ্ছে এমএমএস। কথা বুঝছো সবাই? এই এসএমএস আর কি এমএমএস। এসএমএস কি? এসএমএস মানে হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস আছে, আর এমএমএস হচ্ছে ছবিও পাঠাইতে পারবা, টেক্সটও পাঠাইতে পারবা। কথা বুঝছো সবাই? বাস কাজ শেষ এটা। আমি একটু ভেঙে ভেঙে পড়াচ্ছি, একটা থেকে অন্যটা যাচ্ছে এই কারণে যাতে তোমার ভিতরে ঢুকে। সিরিয়ালে পড়ালে এখন বুঝবা না, কারণ একটা বিষয় আছে, কোন টপিক্সটা পড়ালে তোমার মাথায় ঢুকবে এটা আমি জানি। আচ্ছা এই ব্যান্ডউইথ কি? মানে একটা টেকনিক বোঝাই, যদি হার থাকে, ডেটা প্রবাহের হার কথা থাকলেই ব্যান্ডউইথ, হার কথা থাকলেই ব্যান্ডউইথ, হার কথা থাকলেই ব্যান্ডউইথ। এই হার কথা থাকলেই, হার কথা থাকলেই ব্যান্ডউইথ। মানে ব্যান্ডউইথ কি? ডেটা প্রবাহের হার, ডেটা প্রবাহের হার। দিকও হবে না, মধ্যম হবে না, পদ্ধতিও হবে না। কথা কি সবাই বুঝছো? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার ক্লিয়ার। ডেটা প্রবাহের হার 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 কথা থাকলে। আচ্ছা এই বিপিএস এর পুনরূপ কি? বিপিএস, বিট পার সেকেন্ড। বিপিএস এর পুনরূপ বিট পার সেকেন্ড কোথায় আছে? এই যে প্রথমটা দিতে, বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড। এই দেখো ডেটা স্থানান্তরের হারকে কি বলা হয়? ব্যান্ডউইথ না? মাত্র আমরা